কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার দাম গত বছরের চেয়ে প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়িয়ে ৬০ থেকে ৬৫ টাকা আর ঢাকার বাইরে ৫ টাকা বাড়িয়ে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করেছে সরকার। সচিবালয় ব্রিফিংয়ে এই তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, কাঁচা চামড়া সংরক্ষণে গুরুত্ব দিয়েছে সরকার, তাই ঈদের পর ১০ দিন ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে প্রতি বছরই থাকে বিস্তর অভিযোগ। ন্যায্য মূল্য না পেয়ে ঘটে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনাও, বঞ্চিত হয় এতিমখানার শিশুরাও। এমন বাস্তবতায় সঠিক মূল্য নিশ্চিত করতে তৎপর সরকার। সচিবালয়ে চামড়ার মূল্য নির্ধারণ নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সিন্ডিকেট ঠেকাতে এবার সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার। এছাড়া রপ্তানিতেও বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। বাজারের সরবরাহ কে কিছুটা সংকুচিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি 10 দিন যাবৎ আমরা কোনো চামড়া ঢাকা শহরে ঢুকতে দিব না। উপদেষ্টা জানান, এবছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬৫ টাকা আর ঢাকার বাইরে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে 60 থেকে 65 টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে। এদিকে পশুর হাট ও কাঁচা চামড়া ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঢাকা মহানগরে 20টি হাট বসবে এবার। এছাড়া 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দেন তিনি। গরুর যে গাড়ি এইগুলি আসবে, ট্রাকগুলি, এগুলি কোনো অবস্থায় রাস্তায় নামানো যাবে না। এই বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা 12 ঘন্টার ভিতরেই মোটামুটি এইটারে ক্লিন করে পারবে। ফাঁকা ঢাকায় জনগণের জানমালের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই জন্য তো আমাদের বাহিনীগুলি তো সজাগ থাকবেই। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।